ঘুম থেকে ওঠার পর আগে চিন্তা থাকে রান্না কখন করব, বরকে কখন খেতে দেব। এই চিন্তা ভাবনাগুলো কিন্তু বিয়ের আগে ছিল না। বিয়ের পরে কিন্তু এই চিন্তাগুলো কিন্তু অটোমেটিক চলে আসে। তো যাই হোক বন্ধুরা, আমি সুপ্রিয়া, আমার নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম। তো আজকে রান্নাবাড়িটা হচ্ছে আমাদের ডাল আর আলু ভাজা আর সাথে চাটনি। ডাল আলু ভাজা আর চাটনি হলে না আমার কোনো কিছু লাগে না। আর চাটনিটা কিন্তু আমের চাটনি। সবাই তো জানোই এই সময় তো আম পাওয়া যায়, তো কাঁচা আমের চাটনি খেতে আমি প্রচুর ভালোবাসি, আমার বড়। আগে ঘুম থেকে উঠে সকালবেলাতে টিউশন যাব, সেই জন্য কিন্তু হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে দারুণ করে সাজগোজ করতাম, এরকম একটা ব্যাপার ছিল। আর এখন দেখো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কোনো মতো চুলটাও আর কি আঁচড়াই না, চলে আসি রান্নাঘরে। আগে রান্নাটা করতে হবে, কারণ আমার মাথায় একটাই চিন্তা, বর দোকানে যাবে, বরকে খেতে দিতে হবে সময় মতো। তো এই চিন্তাগুলো কিন্তু ঘুমানোর আগে হয়। তারপরে ঘুম থেকে উঠেই এক লাফে বিছানার থেকে উঠে চলে আসি ছুটে রান্নাঘরে এসে যে রান্নাঘরের সাথে যুদ্ধ চলছে, মানে রান্নাবাড়ি নিয়ে যুদ্ধ চলছে। তো এখানে দেখো সব রান্না হয়ে গেছে। তারপরে এই যে ভাতটা আর কি বসিয়ে দিচ্ছি। আর আজকের বারটা ছিল শনিবার, তো শনিবার দিন আমরা নিরামিষ খাই। এই একটা দিনই নিরামিষ খাওয়া হয়। তো একটা দিন আর আমিষ কোনো কিছু খায় না, সারাদিনও না। বরকেও বলেছি না এই দিনটা মানো, তো বড় মানে বড় সেরম কোনো কিছু খায় না। বিয়ের আগে অন্যরকম ছিল, বিয়ের পরে অন্যরকম দিনগুলো কাটে। তো বরকে না, বর সারাদিন বাড়ি থাকে না, বরকে খুব আমি মিস করি, বড়ও আমাকে মিস করে। এখন না সময় যাচ্ছে, দিন যাচ্ছে, বর আর আমার ভালোবাসা আরও বেড়ে যাচ্ছে। তো বর দোকানে গিয়ে আমাকে ফোন করে, কি করছো। মাঝখানে কয়েকদিন কিন্তু করেনি, এই ইদারিং খুব করছে, ফোন করছে, কি করছো, খেয়েছো। দুপুর হলেই না ফোন করবে। সময় যাবে আর ভালোবাসা বেড়েই যাবে। যখন আমরা দুজন বুড়ো বুড়ি হব তখন আরও ভালোবাসা বেড়ে যাবে, এটাই আর কি বুঝতে পারছি। এখন সময় যাচ্ছে আর ভালোবাসাটা বেড়েই যাচ্ছে। তোমাদেরকে তো বলেইছিলাম যে আমাদের এখানে সরকারি মার্শালের জলটা খুব নোংরা জল বেরোচ্ছে, সেই জন্য কিন্তু জল আনতে হয় এখন অন্য জায়গার থেকে, আর আমাদের বাড়ি থেকেও আনা হচ্ছে। আবার ভাবছি কিনা জল খাবো। তো দেখো এই ড্রামের জলটা কিন্তু ফুরিয়ে গেছে, এখন ভাবছি আজকে আনতে যেতে হবে। জলের সমস্যার মতো আর সমস্যা হয় না। আর যাই বলো, সংসার জীবনটা কিন্তু মেয়েদের কাছে অন্যরকম, কারণ সংসার মানে মেয়েদের কাছে অনেক কিছু। যেমন নিজের হাতে সংসারটাকে তৈরি করতে হয়। এই যে দেখো নিজের হাতে সংসারটাকে তৈরি করছি, অনেক সময় মনে হয় আমি আজকে রান্না করব না, কেমন লাগছে, ভাল লাগছে না, রান্না করতে খুব আলসি লাগে। কিন্তু না, রান্না তো করতে হবেই, কারণ খেতে হবে। আমি ভয়েস দিচ্ছি, আমার পাশে বর গান শুনছে। তো যাই হোক, বর বলছে লজ্জা পাচ্ছে, হাসছে একটু। আমি বললাম যে দুজনের ভালোবাসা, সেই জন্য একটু হেসে হেসে বললাম। বর খুব লাজুক। সংসার সংসার সংসার, এই সংসার জীবনটাকে কেউ কখনো ছেড়ে যেতে পারবে না। মেয়েরা যতই পড়াশোনা করুক আর যতই চাকরি বাকরি করুক না কেন, হাতে খুন্তি তো ধরতে হবে আর ঘর ঝাড়ু তো দিতেই হবে। তো যাই হোক বন্ধুরা, বেশ করেছি, বেশি দূর পড়াশোনা করিনি, কারণ জানি এই সব কাজ করতে হবে। আর আমার আগে থেকেই পড়াশোনাটা খুব একটা পছন্দের ছিল না। সবসময় আমি এই সংসার গুছিয়ে করব, এইভাবে গুছাবো, আমি গুছোতে খুব ভালোবাসি। আর আমার ইচ্ছাও আছে আমি এরকম করে ঘর গুছাবো। এখন হয়ে উঠছে না, কারণ টাকা পয়সারও কিন্তু ব্যাপার আছে, পকেটের দিকটাও তাকাতে হবে। আর যদি ঘর গোছাতে হয় টাকাও লাগে না, কিন্তু ইদারিং এখন ট্রেন্ডিং ঘরের জন্য কিন্তু অনেক রকমের কিন্তু জিনিস পাওয়া যায়। তো অনলাইন সার্চ করলে কিন্তু অনেক ধরনের কিন্তু ডেকোরেশনের জিনিস পাওয়া যায়। তো সেগুলো দেখি আর ভাবি যে কবে যে নিতে পারবো, শুধু দেখেই যাই, কিন্তু পকেটে হাত দিয়ে দেখি টাকা নেই, এরকম ব্যাপার। আস্তে আস্তে সবই করব, অনেক ইচ্ছা ঘরটাকে অনেক সুন্দর করে সাজাবো। আর আমার জীবনে ইচ্ছা আমি ঘরে অনেক রকমের গাছ লাগাবো। আর আমার গাছগুলো, মানে গাছ আমার খুবই ভাল লাগে। তো এই যে আমার জানালার পাশে কিছু গাছ আছে, শীতের দিনে তো দেখেইছো তোমরা অনেক গাছ এনেছিলাম, কিন্তু গাছগুলো অর্ধেক মানে প্রায় মরে গেছে, আর কয়টাই আছে, আর বাইরে কয়েকটা আছে। তো এখানে রান্না টান্নার পরে একটু ঘরে আসলাম, ফ্যানটা দিয়ে এই যে বিছানাটা গোছালাম। বর উঠে একটু গেছে,
তারপরে এখানে দেখো বর দোকানে যাচ্ছে, আর দোকানে যাওয়ার সময় আমার আর বরের দুজনের একটু খুনসুটি হয়, কারণ সেই সকালবেলা যায় আবার রাত্রেবেলা আসে, মনটা কেমন লাগে জানো, কখন আসবে আমি পথ চেয়ে বসে থাকি। আর এখানে ভোলু এসেছে, তো ভোলুকে আজকে আমি সকালবেলায় যে বিস্কিট দিলাম, তারপরে আমি যখন খাবো তারপরে ওকে ভাত দিয়ে দিব, কারণ সকালে আমরা কেউই গরম ভাত খাইনি, বর নিয়ে গেছে। আর এই যে আমি দুপুরবেলাতে খাবো, আর পান্তা খেয়েছি সকালবেলাতে। গরমের দিনে না পান্তাটা খুবই ভালো লাগে। আর হ্যাঁ, তোমাদের সাথে কথা বলতে বলতে এখানে বলছি সন্ধ্যা হয়ে গেছে, তো সন্ধ্যাবেলাতে সন্ধ্যা ধরিয়ে তারপরে এখানে জলগুলো দিচ্ছি গাছে। আর বাইরের ওয়েদারটা এত ঠান্ডা, এত হাওয়া, কি বলবো তোমাদের। আমার ঘরের জানালা দিয়ে এত সুন্দর হাওয়া দেয়, মানে খুব ভালো লাগে। এই জানালার পাশে বসে থাকতে না আমার খুবই ভালো লাগে, কিন্তু কি করব বলো, ভয় লাগে তো, সেই জন্য আমি জানালা আটকে দিয়ে বসে থাকি, ফ্যান চালিয়ে ফোন দেখি যত সময় বর না আসে আর কি, তত সময় আমি আর জানালা খুলি না। বর আসার পর বর জানালাটা খুলে রাখে, তখন একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দেয়। আর বিকেলবেলার দিক এখন আমি সব জল টল এনে রাখি, যাতে করে সকালবেলাতে চাপ না পড়ে। আর সকালবেলা 2-1টা বার আনলেই হয়ে যায়, কারণ বর চান করে, ঠান্ডা জল ছাড়া তো চান করা যাবে না, আর জল এনে রাখলে তো গরম হয়ে যাচ্ছে। আর জানো তো কুয়ার জল না খুবই ঠান্ডা, ভালো লাগে, গায়ে ঢাললে মনে হয় কি ঠান্ডা লাগছে। সব জানালাগুলো যে আটকিয়ে দিচ্ছি, আটকিয়ে দিয়ে যে ঘরে বসবো, তারপরে উঠবো, উঠে শুধু রান্না বসিয়ে দেবো, বর চলে আসবে, তারপর খাওয়া দাওয়া করে তো ঘুমিয়ে পড়বো, এটাই কাজ। কারণ ঘুমানোর আগে আর একটা কাজ, ভিডিওটা এডিট করব, তারপরে ঘুমোবো। আর ফোন তো দেখতেই হবে, আমিও যেমন ব্লগিং করি তেমন আমি অন্যের ব্লগিং খুব ভালোবাসি দেখতে। সত্যি কথা বলতে আমি কয়েকটা ব্লগ দেখি, যেমন তরি মল্লিক, তরি ব্লগ, ওর ভিডিও দেখি, খুব পছন্দ করি। এপি ব্লগসের ভিডিও খুব পছন্দ করি। তারপরে ফেসবুকে কয়েকটা ভিডিও দেখি বাংলাদেশের দিদিগুলোর ভিডিও দেখতেও খুব ভালো লাগে। তার কিছু রান্নার ভিডিও দেখি, তারপরে অপরাজিতা ব্লগারকে দেখি, মানে অনেকগুলোই আছে, এখন তোমাদের বলে উঠতে পারছি না, অনেকগুলো মনে পড়ছে না। তো এখানে দেখো আমি একটু ঘরের ভেতরে দেখছিলাম, হাওয়াটা আর কি নিচ্ছিলাম, উপভোগ করছিলাম। তারপরে এইখানে জানালাটা আটকিয়ে দিয়ে এখন আমি ব্যাস বিশ্রাম করে শুয়ে পড়বো, শুয়ে তারপর ফোন দেখবো, তারপর উঠে রান্না করবো, এটাই আমার কাজ। সারাদিন একা থাকতে থাকতে ভালোও লাগে না, আবার বেশি ফোন দেখতে দেখতেও ভালো লাগে না। আবার না ভিডিও করতেও মানে মন চাই, কিন্তু এডিট করার সময় না করতে ইচ্ছা হয় না, এটাই আমার মানে সব থেকে খারাপ অভ্যাস। আর এখানে দেখো আজকে আমি এটা কি রুটি বলবো, গোলা রুটি, কারণ আমি একটা ভিডিওতে দেখেছিলাম বাংলাদেশির ভিডিওতে, তো ওইখানে দেখেছিলাম যে এইভাবে করছে রুটিগুলো, আর এত সুন্দর হয়, মানে সফট। তো এইভাবে আমি রুটিগুলো করছি আজকে, আর বর খেয়ে বলছে দারুণ সফট হয়েছে। তো এরকম কিন্তু দোকান দিতে পারে, মানে আমি যেটা আর কি ভালো রান্না করি সেটাই বলে, এরকম করে কিন্তু দোকান খুলতে পারবো একটা, এরকমও বলে। তো এখানে বর তো ভাত ছাড়া তো রাত্রেবেলা থাকতে পারবে না। একদিন রুটি করেছিলাম, ও আমাকে 12টার সময় ঘুম থেকে উঠিয়ে তারপরে খেতে চেয়েছে, আর সেদিনও বলছিল ভিডিও কর, এটা রাত 12টার সময় খেতে যাচ্ছি। ঘুমের মানে ঘুম পাচ্ছিল আমার, তখন আমি কি ভিডিও করব, ওকে খেতে দিয়ে আমি আবার শুয়ে পড়েছি, মানে ঘুমিয়ে ওকে খেতে দিয়েছি, এরকম ব্যাপার ছিল। এখানে আমি ডালটা জাল দিব, তারপরে বর আবার দুধ নিয়ে আসবে, সেই দুধটা জাল দিব। আর আমার আজকে ইচ্ছা হয়েছে মিষ্টি খেতে, তো বরকে একবার শুধু বলেছি, তো বর দেখি মিষ্টি নিয়ে চলে এসেছে, ছানার জিলাপা মিষ্টি বলে ওগুলো। আর রুটি করছি, আর আলু সিদ্ধ দিয়ে ভাত করছি, আর ডাল আছে, আলু ভাজা আছে, আর চাটনি আছে, তো ওই দিয়েই হয়ে যাবে। দুজন টোনাটুনি খাই, আর কত লাগবে বলো। বরকে খাইয়ে দিচ্ছে আর আমি খাচ্ছি, দুজনে মিলে একটু খাচ্ছি, রুটি দিয়ে মিষ্টি দিয়ে খেয়ে
এখন একটু টিফিন করছি রাত 8টার সময়, এটাই ভাবো। আর তারপরে ভাত খাবো 10টার দিক, 10টা নাগাদ ভাত খেয়ে শুয়ে পড়বো। তারপরে যত বাসন টাসন ছিল এগুলো সব মেজে আর কি ধুয়ে রাখলাম, কারণ সকালবেলা তাহলে আমার এত চাপ হয় না। আর কালকে রবিবার আছে, কালকে একটু তো লেট করবো ঘুম থেকে উঠতে। আমি সবসময় রাত্রেবেলাকার বাসন মানে ধুয়ে মুছে রেখে দেই, কারণ তাতে করে আমার ভালো হয়, সকালবেলাতে এত চাপ হয় না। জাস্ট শুধু রান্না করে তারপরে বরকে দিয়ে দেই, দোকানেও খেয়ে যায়, এটাই আর কি করি। তাহলে না চাপের হয়ে যায় সকালবেলাটা। মিষ্টিগুলো একটা বাটিতে রেখেছিলাম, কিন্তু তারপরে আমি আবার একটা টিফিন বাটিতে করে রাখলাম, কারণ তাছাড়া না পিঁপড়ে ধরে যাবে। আর একটা মিষ্টি খেয়ে নিলাম। আমি মিষ্টি খেতে ভালোবাসি, কিন্তু যে অনেকগুলো খাবো সেটা নয়, একটা দুটো ব্যাস এইটুকুই। আর আজকে না দুধ জাল। যাই হোক বন্ধুরা, যদি কিছু ভালো লেগে থাকে তোমাদের এই ভিডিওতে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকো। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই।